দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়া যাওয়ার জন্য ৭৬ জন যাত্রী একত্রিত হন। শুরু হয় টিকিট, ভিসা ও পাসপোর্ট চেকিং। তাদের মধ্যে ৫ জনের ভিসা ও পাসপোর্ট চেক করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। তাদের একজনকে পৃথক করে জিজ্ঞাসাবাদ করতে বাকিরা একে একে বিমানবন্দর থেকে মুহূর্তে সরে পড়েন। এরপর ঢাকা মালয়েশিয়া রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বাকি যাত্রীদের নিয়েই রওনা হয় কুয়ালালামপুরের উদ্দেশ্যে। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 386 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজে এমন কাণ্ড ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেই ফ্লাইটে 245 জন যাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু ৭৬ জন যাত্রী না নিয়ে এয়ারলাইন্সটি মালয়েশিয়া চলে গেছে। যে ৫ জনের ভিসা ও পাসপোর্টে অসঙ্গতি পাওয়া গিয়েছিল তাদেরকে বিমানবন্দর থেকে অফলোড করা হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তারা ভিসা ও পাসপোর্ট যাচাইয়ের একাধিক ধাপ পেরিয়ে কিভাবে সর্বশেষ ধাপে গিয়ে পৌঁছালো। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড CV সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। একটি সূত্র জানায় ৭৬ জন যাত্রী এক লাইনে ছিলেন, কিন্তু ৫ জনের ভিসা জাল ধরা পড়ার পর তাদেরকে আলাদা করা হয়। পরে কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে বেরিয়ে আসে আসল তথ্য। তাদের মূলত ট্যুরিস্ট ভিসায় দেশটিতে যাওয়ার কথা ছিল এবং এরপর তারা সেখানে স্থায়ীভাবে থেকে যেতেন। পরে হয়তো তারা অন্য কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতেন, আর তাদেরকে নিয়ে যাচ্ছিল একটি ট্রাভেল এজেন্সি। এই ঘটনার পর সেই ট্রাভেল এজেন্সিকে খুঁজছেন গোয়েন্দারা। যে ৫ জনকে অফলোড করা হয়েছিল তারা জানিয়েছে তারা মালয়েশিয়া হয়ে সৌদিতে ওমরা করতে যাচ্ছিলেন, কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আর পরে যাওয়ার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সূত্র জানায়, সাধারণত বিমানবন্দরে জাল ভিসা শনাক্ত করার দায়িত্বে থাকে ইমিগ্রেশন পুলিশ অর্থাৎ SB সদস্যরা। তাদের গ্রিন সিগন্যাল ছাড়া কেউ সর্বশেষ ধাপে পৌঁছাতে পারে না। কিন্তু তাদের ৫ জনের ভিসা জাল প্রমাণিত হওয়া সত্ত্বেও কিভাবে বোর্ডিং পাস এরিয়া পর্যন্ত তারা গেল, এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে ইতিমধ্যেই তারা অনুসন্ধান শুরু করেছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।